প্রবলেম হচ্ছে হিউম্যান রাইটসের আন্ডারে এলজিবিটি আসে, এটাও তাদের রাইটস। হিউম্যান রাইটসের ভিতরে মিল চলে আসে, কান্টের আইডিয়া চলে আসে, ডিগনিটি। আচ্ছা, মানবাধিকার আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এটা বানানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। যারা ইউরোপিয়ানরা যারা যুদ্ধে জয়ী হলো, তারা মূলত আপনার এই একটা ডিক্লারেশন দিল যে দিস ডিক্লারেশন, এটা এগুলো 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 হচ্ছে। তার কমিটির মধ্যে ছিল আর 9 জন প্রবাবলি, আর 16 জন ছিল, মূলত একজনও মুসলমান ছিল না। তারা সবাই মিলে বলল দিস আর দ্য হিউম্যান রাইটস। আর তারপরে বাঙালি কি বলল, ইয়েস স্যার, দিস আর দ্য হিউম্যান রাইটস। তারা কখনো কোয়েশ্চেনই করে না যে ভাই কেন এগুলো হিউম্যান রাইটস, এটা কখনো কোয়েশ্চেন করে নাই। আমাদের এই কোরআনের রুলিং গুলোকে যেরকম হচ্ছে মেনে নেওয়ার কথা ছিল, মানে কথা ছিল বলতে মানে ওইটার মানে রিজনিং কি, ওইটা কেন হচ্ছে, এগুলো তো আমি অবশ্যই জানতে পারি, বাট মানে মানার ক্ষেত্রে যেরকম করে যে হ্যাঁ আল্লাহ এটা বলছে সো এটা আমি মানবো, এই অ্যাটিটিউডটা বা এই ধরনের আচরণটা হচ্ছে ওরা করতেছে কিসের ক্ষেত্রে, এই যে হিউম্যান রাইটস এর ক্ষেত্রে। রাইট, হোয়াট এগেইন, অথচ ওইটা মানুষ বানাইছে বা ওইটা মানে মুসলিমও না, সে কিসের ভিত্তিতে বানাইছে আমি জানি না, কিন্তু মানতেছি হচ্ছে কোরআন যেভাবে মানা দরকার ছিল ওভাবে মানতেছি আমরা। হিউম্যান রাইটস এইটাই ট্রুথ, এটাই ট্রু, হিউম্যান রাইটসই ট্রু। ওকে, হিউম্যান রাইটস যেগুলো বললো ট্রু, ডিড হি প্রুভ ইট? সে কি প্রমাণ দিল? সে যে দিজ আর মানে সে ডিক্লেয়ার করে দিল এগুলা হচ্ছে হিউম্যান রাইটস সবার জন্য, ও কি প্রুফ দিয়েছে? কোনো প্রুফ দেয়নি। ওরা বসে 9 জন বসে না, এটা আর অ্যাকচুয়ালি একজন বানিয়েছে, তারপর আরেকজন বেসিক্যালি এটাকে এডিট করলো, 9 জন এটাকে একটু সাপোর্ট দিল, এরকম বসে রোজাভেল্ট, তারপরে এই যে মানে এই কয়েকজন ছিল, তো এরা বললো আমরা মেনে নিলাম। এখানে আপনার ওনার ইয়েটা কি আমার দেখেন, ওনার নাম হচ্ছে মাকাও মুটুয়া। তো মাকাও মুটুয়া উনি একজন আমেরিকান, উনি হার্ভার্ড থেকে পাশ করেছে আইনের উপরে। তো তিনি বললেন যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইজ আ কলোনিয়াল প্রজেক্ট, এটার কাজই হচ্ছে আপনাকে ইউরোপিয়ান বানানো। এক্স্যাক্টলি। এবং সে বলছে যে হ্যাঁ ঠিক আছে, বিকজ আমি মানে কি হিউম্যান রাইটস হবে, আমি এই 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 মানদণ্ডের ভিতরে আমার চলতে হবে, এই 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 মানদণ্ডের বাইরে গেলে ইউ আর আ ব্যাড পারসন। তিনি বলছেন এটা হচ্ছে ওই স্যাভেজ, ওই ইউরোপিয়ানরা যে যারা ইউরোপিয়ান না তাদেরকে স্যাভেজ মনে করে, যদিও উই ওয়ার লাইক ফার রিচার দেন দে আর। ওরা নিজের দেশের মানুষকে খাওয়াইতে পারতো না, সে আমার কাছে আমার দেশের থেকে খাবার নিত, চুরি করছে। সো তারা আমাদেরকে উল্টা স্যাভেজ বলতো এবং আমাদেরকে তারা সিভিলাইজ করার চেষ্টা করতো। এই অ্যাটলিস্ট মাকাও ওনার কথা মতো এটাই হচ্ছে তার প্রজেক্টটা, কন্টিনিউশন অফ দ্যাট প্রজেক্ট। এবং উনি বলেছেন যে যারা এটাকে বিভিন্ন লোকালিও এটা অনেকে মানেন, এই তারা উনি কোট করেছেন এরকম, দে আর হিপোক্রেট এলিটস, যারা হচ্ছে এটাকে ইন্টারনালাইজ করে হিউম্যান রাইটসকে। হ্যাঁ, তারা বলছে মানে বেসিক্যালি উনি বলেছে বেইমান। বেসিক্যালি তারা ওয়েস্টার্ন জিনিসটা দেখে সেটাই তারা ইন্টারনালাইজ করছে, সেটাই তারা পুশ করার চেষ্টা করছে উইদাউট আস্কিং ওয়াই দিস ইজ ট্রু। উনি বলছেন দিস ইজ আ টোটালিটেরিয়ান প্রজেক্ট, এটা একটা ফ্যাসিস্টদের প্রজেক্ট, কারণ তুমি আমাকে বলে দিচ্ছ কোনটা রাইটস কোনটা রাইট না, আমার ওইটার ভিত্তিতে করতে হবে। আবার তুমি বলছো ওইটা ইউনিভার্সাল। হু আর ইউ টু টেল মি হোয়াটস ইউনিভার্সাল? আমার মতো একজন মানুষ, তুমি আমার মতো মানুষ আমাকে বলে দিতেছো ইউনিভার্সাল, আমি সেটা মানে কি আমি যদি বলি ইউনিভার্সাল না, তুমি আমার বলবে মানে যেটা বলে ওরা না বলবে তুমি হিউম্যান রাইটস ভায়োলেটার। তুমি হিউম্যান রাইটস ডিফাইন করার কে? আমি হিউম্যান রাইটস ভায়োলেটার, তুমি ডিফাইন করার কে? আমি হিউম্যান রাইটসে বিশ্বাস করি, বাট আমার হিউম্যান রাইটস তোমার ওই হোয়াইট সুপ্রিমেসিস্ট আইডিয়া থেকে তো আসে নাই। এবং এই ওনার নাম হচ্ছে মাকাও মুটুয়া, উনি বলেছেন যে তাদের যে হিউম্যান রাইটস কনসেপশন যেটা চিন্তা করে লিখেছেন, দ্যাট ইজ কমপ্লিটলি ইউরোপিয়ান ফিলোসফি। তাও আবার পুরোপুরি একটা ফিলোসফিও না, বিভিন্ন 2-3টা ফিলোসফি মিক্স করে একটা আইনি আপনার কি বলবো মানে একটা লিগাল একটা ডকুমেন্ট। এখন ও বলবে যে আপনি তো কনসেন্ট করেছেন, যেটা আমি মানি। ডিড আই হ্যাভ আ চয়েস? ডিড আই রিয়েলি হ্যাভ আ চয়েস? আপনি আমার দেশ থেকে সব লুট করে নি। ইটস লাইক দিস, আমি আপনাকে এই বাসার মধ্যে আটকিয়ে রাখলাম 1 মাস, আপনাকে 3 দিন পর পর একবেলা খাবার দিয়েছি, দিয়ে লাস্টে এসে বললাম যে আপনি কি আমার হিউম্যান রাইটসটা মানবেন? না মানলে আপনি আপনার মতো থাকবেন। আপনি বাংলাদেশে এসে উই ওয়ার দি রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আপনি আমার জিডিপি ধ্বংস করেছেন, আপনি আমার ইন্ডাস্ট্রি ধ্বংস, আপনি আমার মানুষকে না খেয়ে মেরেছেন,
অ্যান্ড দেন আপনি বলতেছেন আমারটা মানো, তাহলে আমার সাথে আসো, I didn't have a choice. It's not a real consent. I did not consent. It was generated consent by your force. সো আবার যদি আমি মূল ফিলোসফিতে চলে আসি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ হিউম্যান রাইটস, হোয়াট ইজ দ্য, এবং এই যে মাকা উনি যিনি ছিলেন উনি একই কথা বলছেন, হাউ ডু ইউ ডিফাইন হিউম্যান রাইটস, হু ডিফাইনস ইট, হাউ ডিড ইউ ডিফাইন ইট, সেটার অ্যান্সার কি? ইজ নো অ্যান্সার। সো ওদের কাছে এটা আসলে না, ওদের কাছে মানে ডিফাইন ছিল না এটা। না, ওদের কাছে ডিফাইন, ওরা বসে বসে বানাইছে, ওরা বসে বসে চিন্তা করছে কোনগুলো, বাট ইট ওয়াজ ভেরি ইউরোসেন্ট্রিক অ্যাকর্ডিং টু মাকাও, অ্যান্ড আই এগ্রি ইট ইজ ইউরোসেন্ট্রিক। আমাদের যে কনসেপশন, কেউ কি ধরেন ফর এক্সাম্পল আমাদের মুসলিম পপুলেশন হিউজ ওয়ার্ল্ডের মধ্যে, ওয়াজ দেয়ার আ সিঙ্গেল মুসলিম প্রেজেন্ট ওইখানে? নো। আমাদের ওদের একটা কনসেপশন আছে, যেটা ওদের অনেক ফিলোসফাররা চিন্তা করেছে, বলেছে যে হিউম্যান রাইটস কনসেপ্টটা ইতিহাসে তাদের আগে কেউ আনেই নাই। কমপ্লিট ননসেন্স না? এখন একটা ব্যাপার আসে কি যে মানে স্বাভাবিকভাবে যারা ধরেন একটু লিবারেল চিন্তা করার চেষ্টা করে বা মানে ধর্মীয়ভাবে চিন্তা করার চেষ্টা করে না, ওরা কিন্তু ধরেন আপনি আর আমি তো বলতেছি যে যারা হিউম্যান রাইটসগুলো বানাইছে ওখানে কোনো মুসলিম ছিল না, সো আমি ওটা কেন মানবো? এখন ওরা বলার চেষ্টা করবে কি যে যারা ধরেন লিবারেল চিন্তা করার চেষ্টা করে যে ওরা মুসলিম ছিল কি ছিল না ওইটা তো দেখার বিষয় না, ওটা বলবে। হ্যাঁ, তো এখন মানে সমস্যাটা কি যদি সে মুসলিম না হয় বা তাইলে আমাদের জন্য মানে আমাদের কি নিজস্ব কোনো আছে কিনা বা আমাদের কিছু আছে কিনা যে ওইটা আমাদের মানার দরকার নাই? না, এখানে দুইটা প্রশ্ন। যদি লিবারালরা বলে যে আরে মুসলিম হোক না হোক সেটা তো সমস্যা নাই, না সমস্যা নাই তো, বাট আপনি তো প্রমাণ দিতে হবে। ডিড ইউ গিভ মি আ প্রুফ? আপনি যে তত্ত্বগুলো বলছেন প্রমাণ দিয়েছেন? প্রমাণ তো দেন নাই। ইটস লাইক আমি যদি বলি আপনার হচ্ছে অধিকার, যা মানে আপনার হচ্ছে আপনি এখানে এসে আমার ড্যান্স করার অধিকার আছে, ইনফ্যাক্ট আপনার ড্যান্স করার দায়িত্ব, কারণ অধিকারের সাথে এটার হোফেল যেটা বলেছেন এটা কোঅরিলেটিভ, এটা ডিউটি থাকে। তার মানে আপনি যদি বলেন আমার অধিকার আছে, এখানে বসে বলতেছেন আমার অধিকার আছে আসিফ স্যার, আপনি এখানে ড্যান্স করবেন, সো আপনার দায়িত্ব আছে ড্যান্স করার, এটা বলে দিলেই তো হলো না, আমার তো প্রুফ থাকতে হবে। দেয়ার হ্যাজ টু বি আ লজিক্যাল প্রুফ, প্রমাণ। আমি একটা জিনিস দেখেছি যে শাহবাগীদের সাথে আমাদের মূল পার্থক্য বা দ্বন্দ্বের জায়গাটা কোন জায়গায় জানেন? কোথায়? আমরা হচ্ছে বিজ্ঞান মোনা, আমরা হচ্ছে লজিক্যাল, আর তারা হচ্ছে ম্যাজিক্যাল, তাদের কোনো প্রুফ লাগে না। এটাই হচ্ছে মূল সমস্যা। ওরা হিউম্যান রাইটস বললে, ওরা হিউম্যান রাইটস, পশ্চিমারা সাদারা এসে বলে দেখছে, একটু ভালো অ্যাকসেন্টে বলেছে হিয়ার আর ইউর হিউম্যান রাইটস, অলরাইট, তো ওটা ওরা নিয়ে নেবে। বাট আমরা বলবো প্রমাণ দাও, হোয়াট ইজ ইউর প্রুফ? এটাই হচ্ছে আমাদের সাথে ওনাদের মূল দ্বন্দ্ব।